বা চাকরি খুঁজতেছে বিশাল একটা সংখ্যা, তাদের জায়গা থেকে আমার প্রথম প্রশ্নটা যেটা সেটা হচ্ছে এই যে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আগে প্রোডাক্ট বা সার্ভিস না, আগে নিজেকে সেল করা। কিভাবে করবো? নিজেকে সেল করার জন্য আপনাকে একটা প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হবে। এটা হঠাৎ করে হবে না, এমনি এমনি হবে না। সেটা হচ্ছে যে ওই যে বললাম আপনাকে বা আমাকে, যেহেতু আমরা একটা সিস্টেমের মধ্যে দিয়ে দুনিয়াটা চলে, আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে একটা গুরুত্ব দিই, রাইট? তো আমাদের প্রত্যেককে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতেই হবে। ওই কথা বলে লাভ নাই যে নজরুল তো স্কুলে যায় না, রবীন্দ্রনাথ যায় নাই। রবীন্দ্রনাথ নজরুল একটা এক্সট্রা প্রতিভাধর ব্যক্তি ছিলেন। যদি আপনিও সেরকম প্রতিভাধর হয়ে থাকেন বা কেউ হয়ে থাকে, স্কুল কলেজ না গেলেও চলবে, আমি বলে দিচ্ছি। কিন্তু আমরা আলাপ করছি সাধারণ গতানুগতিক এভারেজ মানুষদের নিয়ে, যাদের সংখ্যাটাই বেশি, তাদেরকে একটা প্রাতিষ্ঠানিক সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। সো আমি বলবো যে আপনি যতদূর সম্ভব আপনার পড়াশোনাটাকে শেষ করবেন, এটা করতেই হবে। তাহলে আপনি, কারণ আপনার যে কোনো চাকরিতে, একটা ভালো চাকরি বা একটা ভালো প্রতিষ্ঠানে যোগদান করতে হলে ফ্রেশারের জন্য প্যারামিটার হচ্ছে তার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা। আমরা যদি এখানেই দুর্বল থাকি তাহলে আমার লেভেল আগেই বাদ পড়ে যাবে, আমি চাকরিতে আবেদনই করতে পারবো না। সো আমাকে ওই জায়গাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? দুই হচ্ছে, আমি বলি যে আমরা এরকম ভাবার কোনো কারণ নাই যে আমরা আগে মাস্টার ডিগ্রি পাস করব তারপর আমরা সেলসের চাকরিতে ঢুকবো। সেলসের চাকরি আরো আগে থেকে ঢুকে পড়া যায়। আমাদের সারা বছর ধরে কত রকম, মানে 12 মাসে 13 পার্বণের দেশ, আমাদের কত রকম, ইভেন নাগরণ জীবনেও কত কিছু হচ্ছে। ধরেন এই যে নতুন বছর আসবে জানুয়ারি মাস থেকে, দেখবেন এই বাণিজ্য মেলা, ওই বই মেলা, ওই আরেকটা মেলা, ওই ফেয়ার। আমরা কি পারি না 2-4 দিন পার্ট টাইম সেখানে একজন সেলসম্যানের একটা ডেস্ক জব করতে? মানে এটা একটা কন্ট্রাকচুয়াল জব করতে পারি। ওই যে 5 দিন আমি কাস্টমার হ্যান্ডেল করলাম, ডিলিংস করলাম, এই অভিজ্ঞতাটা হলো। এটা যদি পরবর্তীতে আমি আমার সিভিতে লিখি যে আমি এই ডিগ্রি পাস করেছি এই প্রতিষ্ঠান থেকে, পাশাপাশি আমার এইটুকু অভিজ্ঞতা আছে, সে কিন্তু আরেকজন ফ্রেশারের চাইতে একটু হলে আগিয়ে গেল। আমাদের ছেলেমেয়েরা আজকাল এই কাজগুলো করতে চায় না। তারা মনে করে ইয়ো জীবন, আমি খাইবো দাইবো ঘুরে বেড়াবো। হবে না ভাই, এই কাজগুলো অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে যেতে হবে, প্লাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। 4টা ভাবে প্রত্যেকটা মানুষ নিজেকে ডেভেলপ করতে পারে। এটা শুধু ফ্রেশারদের জন্য না, এক্সপ্রেস লোকদের জন্য আমি বলবো। নাম্বার 1, বই পড়া। পড়ো পড়ো পড়ো। আমার একটা কথা আছে এরকম, পড়তে আপনাকে হবেই, হয় বই নয়তো পিছিয়ে। পড়তে আপনাকে হবেই, হয় বই নয়তো পিছিয়ে। হয় বই পড়ুন নাহলে পিছিয়ে পড়ুন। বই কেন পড়বো? কারণ বই হচ্ছে জ্ঞানের আধার। মহান সৃষ্টিকর্তাকে আমরা দেখি না, আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহকে মানি। আল্লাহকে যে মানি তার প্রমাণ কি? প্রমাণ এটা আসলে অন্যদিকে আলাপ তুলে বোঝানোর জন্য আমি বলছি। সেটা হচ্ছে যে আমরা তার সৃষ্টি নিদর্শনের মধ্যে তাকে খুঁজে বের করবো, এটা কোরআনে বলা আছে। কিন্তু তার যে বাণী সেটা আমরা কিভাবে পাচ্ছি? কোরআন আকারে পাচ্ছি। কোরআন কোন রূপে আছে? বই রূপে আছে। বা আরো ব্যাখ্যা করে যদি বলি, কোরআনে 114টা সূরা, সূরা আলহামদুলিল্লাহ থেকে শুরু হয়েছে, ফাতিহা থেকে শুরু হয়েছে, নাসে গিয়ে শেষ হয়েছে। এই যে সিরিয়াল যেভাবে পড়ে মুখস্থ করে এখন মানুষ হাফেজ হয়, এইভাবে কিন্তু কোরআন নাজিল হয়নি। কোরআন আগে পরে নাজিল হয়েছে। প্রথমে আমরা জানি যে হেরা গুহায় প্রথম জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ নিয়ে আসেন। প্রথম যে শব্দটা দিয়ে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে সেই শব্দটা হচ্ছে ইকরা, পড়ো। তার মানে কি? মহান সৃষ্টিকর্তার কাছ থেকে মহামানবের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে বাণী এসেছে, যে বিশেষ বাণী, প্রথম শব্দটাই হচ্ছে পড়ো। তার মানে আমাদেরকে পড়তে হবে। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটাও যদি বই লেখে, সেখানে কিন্তু খারাপ কথা লিখবে না, সে তার ভালো অংশটুকু লিখবে। তাহলে বইয়ের মাধ্যমে আপনি এক প্রজন্মের ভালো কথাকে আরেক প্রজন্মে ছড়িয়ে দেওয়া সম্ভব, এটা আর অন্য কোনোভাবে সম্ভব না। এই জন্য আমি বলি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনার দরকার আছে, কিন্তু সারা জীবন বই পড়ার অভ্যাস ধরে রাখতে। একজন সেলসম্যান, আপনার যে মূল প্রশ্ন যে একজন তরুণ কিভাবে তার পেশাগত জীবনের দিকে নিজেকে প্রস্তুত করবে, তার প্রথম কথা হচ্ছে আজীবন তাকে পড়ার অভ্যাস ধরে রাখতে হবে, বজায় রাখতে হবে। এবং প্রথম 1টা 2টা 5টা 10টা বই পড়লে আমার এই কথার গুরুত্ব বোঝা যাবে না। মনে হবে এই লোকটার কথা শোনা ফাও, সময় নষ্ট হয়ে গেছে। যখন আপনি 50টা বই পড়ে ফেলবেন, তখন আপনার একটা অন্য লেভেলের একটা মানে চিন্তা বা চেতনা কাজ করবে। একটু উদাহরণ দিয়ে বোঝাই, ছোটবেলায় একটা শিশুকে যদি আপনি আমার সোনার বাংলায় লেখাটা পড়তে দেন, ও পড়বে সরে আ ময়াকার মা র আ মা, সোনার দন্ত স ওকার দন্ত নয় আকার র, এভাবে পড়বে। তা আমি আপনাকে দিলে আমাদের এত বানান করে পড়া লাগবে না, কারণ আমরা দেখেই বুঝতে পারছি আমার সোনার বাংলা। মানে ছোটবেলায় আগে অক্ষর চিনেছি, তারপর শব্দ চিনেছি, আর এখন আমাদের ব্রেনটা একবারে পুরো বাক্য চিনতে অভ্যস্ত হয়ে গেছে। কেউ যদি 50টা বই পড়ে ফেলে, তখন তার ব্রেনটা শুধু বাক্য না, একটা প্যারাগ্রাফ চিনতে অভ্যস্ত হয়ে যায়। সো এক পর্যায়ে আপনাকে এখন যে একটা বই পড়তে 3 দিন লাগে 5 দিন লাগে, তখন আপনার লাগবে না। তখন আপনাকে একটা বই নাড়া দিলে আপনি বইটা বুঝে ফেলবেন। কিন্তু ওই লেভেল পর্যন্ত যাওয়ার জন্য 50টা বই বা 100টা বইয়ের পড়ার যে সার্কেলটা, সেটা আপনাকে অতিক্রম করে ওই পর্যন্ত যেতে হবে। সো আমি প্রথম কথা বলি যে যারা চাই নিজেদেরকে গড়ে তুলতে, অনেকের মাঝে নিজেকে যোগ্যতম হিসেবে প্রমাণ করতে, সেটা সেলস পেশাতে হোক আর অন্য পেশাতে হোক, তাকে প্রথমত পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে তাকে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
প্রাতিষ্ঠানিক শিক্ষায় তাকে তত্ত্বীয় জ্ঞান দেওয়া হবে, ব্যবহারিক জ্ঞান দেওয়া হবে না। আমি আমার ইয়েতেই বলি, আমার পেশাগত সার্কেলের অংশ থেকে বলি যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে পড়তে যান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, বাংলাদেশ না পৃথিবীর যে কোনো জায়গায় সেলস সাবজেক্ট বলে কোনো সাবজেক্ট নাই, আছে মার্কেটিং। এবং সেলস হচ্ছে মার্কেটিং এর একটা অংশ, প্র্যাকটিক্যাল অংশ। সেলস ছাড়া মার্কেটিং হবে না, কিন্তু এটা মার্কেটিং এর একটা খণ্ড বিশেষ, রাইট? আপনি যখন মার্কেটিং এ অনার্স করবেন, মাস্টার্স করবেন, তখন আপনাকে মার্কেটিং এর যাবতীয় তত্ত্বীয় জ্ঞান দেওয়া হবে। ওই জ্ঞান নেওয়াটা দরকার আছে, ওই জ্ঞান দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, ওই জ্ঞান দিয়ে আপনি সেলসে চাকরি করতে পারবেন।